ক্যাম্পাসের গতিমত কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে। কোনো ছাত্র রাজনীতি সংগঠন নির্ধারণ করবে না, কোনো সাদা দল নীল দল নির্ধারণ করবে না। অনেকে আমাকে বলেছে যে মেয়ে মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ভোট দিবে না। নানান পথ পেরিয়ে আজকে 2025 সালের 21শে আগস্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের একটি প্যানেলের ভিপি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলাম। এই যে গত 7-8 বছর, এই 6 থেকে 7 বছর আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছি এবং একটি দীর্ঘ পথ আমাকে কিন্তু এখানে পাড়ি দিতে হয়েছে। যখন আমি প্রথম 2019 সালে এই বিশ্ববিদ্যালয়ে পা রাখি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেম একই একটা ডাকসু নির্বাচনের রব উঠেছিল এবং সেই ডাকসু নির্বাচনে আমি প্রথমবারের মতো ফার্স্ট ইয়ারের একজন শিক্ষার্থী হিসেবে কবি সুফিয়া কামাল হলের পাঠকক্ষ বিষয়ক সম্পাদকে আমি ইলেকশন করেছিলাম। যদিও ইলেকশনটিতে হেরে যাই, তবে অনেক অভিজ্ঞতা এবং এই ডাকসুকে কেন্দ্র করে আসলে ক্যাম্পাস পলিটিক্স কিভাবে করে অনবরত ঘুরতে থাকে সেটা আমার সচক্ষে দেখার অভিজ্ঞতা হয়। আপনারা অনেকেই জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির একটা ডিপার্টমেন্ট বায়োকেমিস্ট্রি, একদমই কার্জন হলের শেষ ডিপার্টমেন্ট বলা যায়, সে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমি ভর্তি হয়েছিলাম এবং হিউজ পড়াশোনার চাপ। এবং যখন আমরা প্রথম বর্ষে আমরা ক্যাম্পাসে আসি, তখন ছাত্রছাত্রীরা এবং আমার বন্ধুরা যারা ছিলাম ফার্স্ট ইয়ারে, আমরা নিজেদের মধ্যে কথা বলতাম যে আমরা আসলে কেমন ক্যাম্পাস চাই। এবং সবসময় আমাদের কথা থাকতো যে আমার মনে হয় যে এই যে আমাদের পলিটিক্যাল স্পেসটাতে আছি, বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছি, তারা পরিষ্কারভাবে অনেক কিছু বুঝতে পারে না যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আসলে কি চায়। এবং আমরা নানানভাবে কিন্তু এই বিষয়গুলোর ক্রিটিক করতাম এবং নিজেদের মধ্য থেকে কিভাবে করে এই ক্যাম্পাসটাকে আরেকটু ভাইব্রেন্ট করা যায়, ক্যাম্পাসের জন্য আরেকটু বেশি ফাইট করা যায়, সেটা নিয়ে আমরা সবসময় সংগ্রাম করে গেছি। 2019 সালে ডাকসু নির্বাচনের পরপর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো গণরুম গেস্ট রুম কালচার শব্দটি অনেক বেশি ফেমাস হয় এবং সেই গণরুম গেস্ট রুম কালচারের বিরুদ্ধে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অনবরত আন্দোলন করে গিয়েছিল। সেই গণরুম গেস্ট রুমের বিরুদ্ধে আমরা 2019 সালে বৈধ সিট আমার অধিকার নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলাম এবং সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা প্রথমবারের মতো দেখাই যে কিভাবে এই গেস্ট রুম এবং গণরুম ছাত্রদেরকে একটা রাজনৈতিক অস্ত্রে পরিণত করে। পরবর্তীতে যখন 2025 সালে আমাদের 15 জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল, আমরা দেখেছি এই ছাত্রলীগকে কিভাবে এই সাধারণ শিক্ষার্থীরাই পুনরায় হল ছাড়া করেছে। এই 2019 সালে সেই বৈধ সিট আমার অধিকারের পরে আমরা দেখেছি আবার সেই কোভিড এবং স্টুডেন্টদের যে ভয়াবহ পরিমাণে ছাত্রদের দ্বারা নিষ্পেষিত হতে হচ্ছে এবং প্রশাসনের প্রতি মুহূর্তে এক ধরনের একটা অনাগ্রহ, অনিচ্ছা, যেন ওই ছাত্রদের প্রতি তাদের আসলে কোনো দয়া মায়া নাই। তাদের সকল দয়া মায়া যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন হবে তখনই শুধু সেটা কেন্দ্রিকই তার পলিটিক্সটা রিভলভ হতে থাকে এবং তাদের সবসময় আলোচ আলোচনার বিষয় তারা শিক্ষকরা কতটুকু সুযোগ পেল, তাদের কর্মচারীরা আসলে কতটুকু সুবিধা পেল, তাদের ফ্যামিলি আসলে কতটুকু চাকরি পেল, অতটুকুর মধ্যেই কিন্তু তাদের চিন্তা জগৎটা সীমায়িত। যার ফলাফল হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব, এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে, এখানে কোনো প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না, সেই স্বপ্ন আবার কিন্তু নানানভাবে মিয়ে আসছে। কিন্তু আমরা স্বপ্নটা কিন্তু দেখে যেতে চাই। সেই 2019 সালে যখন আমি প্রথম ক্যাম্পাসে এসেছিলাম, সেই ক্যাম্পাসে এসে আমি ওই স্বপ্নটা দেখেছিলাম যে এই ক্যাম্পাসে ছাত্রদের হবে, এটা কোনো সাদা নীল গোলাপি দলের হবে না, এটা কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের কেন্দ্র হয়ে দাঁড়াবে না। এবং এটা কিন্তু প্রমাণিত হয়েছে যখন 2024 সালে জুলাই অভ্যুত্থানে 15 জুলাই যখন আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা হয়, তখন কিন্তু 17 জুলাই কিভাবে ছাত্রলীগকে আমাদের এই শিক্ষার্থীরা এই প্রত্যেকটা 18টি হল থেকে তারা হল ছাড়া করে। এই যে সাহস, এই সাহসটা সঞ্চারিত হইতে অনেক পথ আমাদের পাড়ি দিতে হয়েছে,
অনেক কথা আমাদের বলতে হয়েছে, এবং অনেক আবরার ফাহাদ এবং ছাত্রদের, হাফিজুর মোল্লাদের মতো ছাত্রদের, আবু বকরদের মতো ছাত্রদের তাদের জীবন দিতে হয়েছে। আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে হয়তো সেই গণরুম গেস্ট রুম আমরা এই মুহূর্তে দেখছি না, আমাদের হলগুলোকে হয়তো আমরা দেখছি না যে কোনো দলীয় ভাই এসে সেখানে সিট দিচ্ছে, কিন্তু ভবিষ্যতে যে এটা হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। এবং আমরা মনে করি যে এই ডাকসু একটা ডিসাইসিভ ফ্যাক্টর, এই ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা, আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা, এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে। আমরা আজকে এই প্যানেলটি যে ঘোষণা করেছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, আমরা মনে করি যে এই একটা ঐতিহাসিক, একটি ক্রান্তিকালের মুহূর্তে আমরা এই প্যানেলটি ঘোষণা করেছি। এবং আমরা গত 5 আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনব। এবং আমরা বিশ্বাস রাখি আমাদের যে চাওয়া, আমাদের যে কথা, সেটা এই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও চাওয়া, এবং তাদের বয়স হয়ে ওঠার জন্য আমরা এতটা সাহস করে আমাদের এই পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি। এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের শিক্ষার্থীরা আগে যেহেতু 2019 সালের নির্বাচনে তাদের হয়তো ওই সুযোগটা ছিল না, এবার কিন্তু এই সুযোগটা আছে। ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে, কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না, কোনো সাদা দল নির্ধারণ করবে না। আমি উমামা ফাতেমা গত 5 আগস্ট পরবর্তী সময়ে আমি একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম, আমি ছাত্র ফেডারেশন নামে একটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম, এবং দীর্ঘদিন ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন, নিপীড়ন, ন্যাশনাল লেভেলে হাসিনার যে একটা স্বৈরাচারী ব্যবস্থা, প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু আমরা 6 বছর ধরে ফাইট করে যাই। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমি কিছু প্রশ্নে দ্বিমত পোষণ করে আমি আমার ছাত্র সংগঠন থেকে অব্যাহতি নিই, এবং তৎকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, সেই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করি। কিন্তু দুঃখজনক হোক বা যাই হোক, এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা সবাই ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল বলে ওই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করেছিলাম, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে আমি আসীন ছিলাম। এবং আমি প্রতি মুহূর্তে এই বাংলাদেশের আকাঙ্ক্ষা, বাংলাদেশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের চাওয়া, সেটা টক শো হোক, মিডিয়া হোক, বা সেটা সভা সেমিনার হোক বা রাজপথ হোক, প্রতিটা জায়গাতে আমি বলে যাওয়ার চেষ্টা করেছি। এবং যখন আমি দেখেছি যে আসলে সম্ভব হচ্ছে না, 5 আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি সেটা নানানভাবে আসলে পকেটভুক্ত হচ্ছে, তখন আমি আসলে থাকতে পারিনি। আমি এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসি, এবং পুনরায় আমি যে একটা জার্নির মধ্যে ছিলাম, যে সংগ্রামের মধ্যে ছিলাম, আজকে সেই 5 আগস্ট পরবর্তী সময়ে আজকে 1 বছর পর আমি একই সংগ্রামের মধ্যেই আছি। এটাই প্রমাণ করে যে বাংলাদেশকে এখনো অনেক অনেক দূর হাঁটতে হবে। এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আশা করেছিলাম, সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন এখনো পর্যন্ত আমরা পাইনি। এই পরিবর্তনের দিকে এই ক্যাম্পাসকে, এই দেশকে আমাদের নিয়ে যেতে হবে, এবং সেটা সূচনা হতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে। আমি যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেন্সির কথা ভাবছিলাম অনেকদিন ধরে, বেশ 2 মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে এখানে একটি স্বতন্ত্র প্যানেল দাঁড় হইতে, এবং আমরা এই স্বতন্ত্র প্যানেল দাঁড় করানোর জন্য সবসময় চেষ্টা করেছি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্টদের মধ্যে থাকে, যারা পড়াশোনার সাথে যুক্ত, যারা ক্যাম্পাসের পেরিফেরিগুলোর সাথে যুক্ত, শুধুমাত্র রাজনৈতিক না বরং সামাজিক পরিসরগুলোর সাথে যারা যুক্ত, সেই শিক্ষার্থীদেরকে যাতে আমরা বাছাই করে নিয়ে আসতে পারি। এটার পরবর্তীতে গত 2 মাস যখন আমরা নানানভাবে এই প্যানেলটি নিয়ে চেষ্টা করছিলাম, তখন আমাকে নিবৃত্ত করার জন্য, সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে, এবং সকল সাবোটেজ, সকল ধরনের বিরোধিতা মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। এবং আমি বলতে চাই যে অনেকে আমাকে বলেছে যে মেয়ে মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ভোট দিবে না, তো আমি যাতে ভিপি ছাড়া অন্য কোনো পোস্ট কনসিডার করি।
এবং নানানভাবে সেটা আমি নাম বলতে চাই না, নানান ধরনের মানুষকে দিয়ে ফোন দিয়ে আমাকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়। আমি বলতে চাই যে 5 আগস্টের আগে যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই অভ্যুত্থান কাদেরকে দেখে হয়েছে? যেদিন 15 জুলাই এখানে সাধারণ যে মেয়েরা তারা যখন ছাত্রলীগের হাতে মার খাচ্ছিল, তখন তো সেই মেয়েদেরকে দেখে বাংলাদেশের মানুষ নেমে আসে। যখন আমি দেখেছি, যখন জুলাই মাসে ইন্টারনেট শাটডাউনের পরে অনেক সাধারণ মানুষ তারা নামার সাহস করছিল না, শিক্ষার্থীরা নামার সাহস করছিল না, তখন এই মেয়েরা, তখন কিন্তু তাদের অনেক ভিডিও, অনেক ফুটেজ, তাদের অনেক সাহসের যে ছবি, সেই ছবিগুলাই কিন্তু একটা প্রতীক হয়ে দাঁড়ায়। তো সেই মেয়েরাই তো আজকে এই পরিবর্তনটা এনেছে। তাহলে 5 আগস্টের পরে যখনই হচ্ছে নারীদেরকে নেতৃত্ব হওয়ার কথা বলা হয়, ততবারই বলা হয় যে না, নারীরা যোগ্য না। কথাটা ভুল। নারীরা অবশ্যই যোগ্য, কিন্তু এই নারীরা যাতে সামনে আসতে না পারে তার জন্য প্রতি পদে পদে নানা ধরনের বাধা তৈরি করে রাখা হয়। আমি আজকে এটা বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে যে আগামী দিনের তাদের নারীদেরকে তারা আসলে কোথায় দেখতে চায়। তাদের কি তারা এই আন্দোলনে শুধুমাত্র সামনের সারির কিছু অস্ত্র হিসেবে দেখতে চায়, নাকি পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে, এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায়? এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত।